ঈদের একদিন পরে চলে গিয়েছিলাম খালার বাড়ি ঘুরতে। সবাই মিলে ঘোরার মজাটাই কিন্তু আলাদা। খালার বাড়ি গিয়ে কই কই ঘুরলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন হলো আপনাদের সাথে কোনো বড় ভিডিও ছাড়া হয় না। আসলে বাড়ি আসলে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। অনেকদিন পর আপনাদের সাথে একটা বড় ভিডিও ছাড়লাম। তো সবাই মিলে এই তো এখন ভ্যানে উঠে গিয়েছি। ভ্যানে করে ঘুরতে আমার কাছে বেশ ভালো লাগে, আর গ্রামের রাস্তা চার সাইডে সবুজ ঘেরা, খুব ভালো লাগে। এরপর আমরা ভ্যান থেকে নেমে এখানে আমাদের বাজার, এই বাজার থেকে মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নেওয়ার পরে আবার অটোতে উঠে পড়লাম। যদিও অনেক রোদ গরম ছিল, বেশ কিছুদিন ঈদের পর থেকেই খুব রোদ গরম ছিল, তারপরও ঘুরতে কিন্তু সবাই মিলে বেশ ভালোই লাগে। পরেই তো খালার বাড়ি চলে এসেছি। এখানে আমার খালাতো ভাইয়ের ছেলে আমার মেয়ে নিয়ে খুব আদর করছিল। তো খালার বাড়ি থেকে এখন খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার ভিডিওটা করা হয়নি। সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন নদীতে ঘুরতে যাব। আমার খালার বাড়ির একদম পাশেই নদী, আর নৌকাতে করে ঘোরার মজাটা কিন্তু অন্যরকম। আমরা যখনই ঘুরতে আসি নৌকাতে করে ওই পারে ঘুরতে যাই। সবাই আমার এই খালার বাড়ি আসতে খুব পছন্দ করে, কারণ পাশেই নদী আছে, আর নদীর পাশে বাড়িগুলো কিন্তু বেশ ভালো লাগে। যদিও এটা খুব ছোট্ট একটা নদী, তারপরেও ভালো লাগে। তো সবাই মিলে এই তো নৌকাতে করে নদীর এপারে চলে এসেছি। এখানে এসে সবাই যার যার মতো ভিডিও ফটো তুলছে। এখানে আমার সব কাজিনরা, আমার ভাইয়েরা সবাই ছিল। তো সবাই মিলে এরকম কোথাও ঘুরতে আসলে মজাই লাগে। তো নদীর এই কিন্তু একদম খুব সুন্দর বাদাম ক্ষেত, আর ক্ষেতটা কিন্তু অনেক বড়। আর এখন নদীর পাড়ে সব জমিতেই কিন্তু এরকম বাদামের ক্ষেত, আর কিছুদিন পরে বাদামগুলো উঠায় ফেলবে। আমি একটা বাদাম গাছ তুলে দেখছি। আমারও এমন কাছ থেকে কখনো দেখা হয়নি বাদামের ক্ষেত, কারণ আমি যতবারই খালার বাড়ি এসেছি বেশিরভাগ সময় শীতের সময় আসা হয়, আর তখন তো বাদাম থাকে না। তবে এইবার একদম ঠিক টাইমে এসেছি, একদম বাদামের গাছগুলো বাদাম দেখে নিলাম। তো এরপর আমরা নদীতে আবার চলে আসলাম নৌকাতে করে, এখন বাড়ি চলে যাব। তো আমি বাদামগুলোতে অনেক বালি ছিল, নদীর পানিতেই ধুয়ে নিলাম। এখন একদম সাদা হয়ে আছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর নদীর পানিটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো এরপর বাদাম একটা দেখব যে ভিতরে আসলে কেমন হয়েছে। তো এরকম বাদাম তো অনেক কাঁচা ছিল, তো একটা খেয়ে দেখলাম যে আসলে কেমন লাগে। তো আমার সাথে যে আমার ছোট ভাইয়ের মেয়ে ছিল, সে তো বলছে আমি বাদাম খাবো। তো দুইজন মিলেই বাদামগুলো ছিলছিলাম। এরপর এই বাদামগুলো একটু খেয়েও দেখব যে আসলে এত কাঁচা বাদাম আসলে কখনো খাওয়া হয়নি। এখনও আর বেশ কিছুদিন গিলে বাদামগুলো তুলে ফেলবে। তো এরপর এই যে নদীর পানিতে আমি হাত ভিজাচ্ছিলাম, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এরকম শেষ বিকালে কিন্তু নদীতে করে ঘুরতে বেশ ভালো লাগে। সবাই তো বলছিল আর একটু ঘুরি, এটা দেখতে কত সুন্দর লাগছিল। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম নদীর পাড়ে। এখন নৌকা থেকে নেমে বাড়ি চলে যাব। তো খালার বাড়ি আসার পর সবাই মিলে অনেক মজা করলাম আজকের দিনটা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।